আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আপনাদেরকে নিয়ে এসেছি কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত লুক্সুর শহরে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ফারাও রানী হাতশেপসুটের টেম্পল। এখানে এসে তারা আমন দেবতার পূজা করত। আজকে আমরা আপনাদেরকে সেই হাতশেপসুটের টেম্পলটি ঘুরে ঘুরে দেখাবো এবং তার ইতিহাস আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে 750 কিলোমিটার দূরে লুক্সুর শহরের দিয়ার আল বাহরিতে, যেখানে দেখাবো মিশরের বিখ্যাত ফারাও রানী হাতশেপসুটের টেম্পল। প্রায় 4000 বছর আগে যিনি ছিলেন মিশরের সম্রাজ্ঞী, খুবই মেধাবিনী, দক্ষ এবং রহস্যময় এক মহিষী রানী। রানী হয়ে বেছে নিয়েছিলেন রাজাদের পোশাক, লাগাতেন নকল দাড়ি যেন ফারাও সম্রাট। কিন্তু এমনটা কেন করতেন? নিজেকে ফারাও সম্রাট বলেই পরিচয় দিতেন। তিনি অসামান্য দক্ষতায় মিশরকে শাসন করেছেন 1470 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1458 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মিশরের রাজা প্রথম থুতমোস এবং রানী আহমসের কন্যা ছিলেন হাতশেপসুট। সবার তুলনায় তিনি ছিলেন একটু ভিন্ন রকমের, পরম সুন্দরী, সেই সাথে ছিলেন শান্তশিষ্ট। রাজনৈতিক প্রজ্ঞারও কোনো কমতি ছিল না তার। 20 বছর মিশরের রাজত্ব করেছিলেন দক্ষতার সাথে। ছোটবেলা থেকেই ভাইদের তুলনায় বাবা মায়ের কাছে খুব বেশি প্রিয় পাত্র ছিলেন হাতশেপসুট। সম্রাট প্রথম থুতমোসের মৃত্যুর পর হাতশেপসুটের ভাই এনিনিমেসিস সিংহাসনে বসানোর কথা থাকলেও দক্ষতার বিচারে সিংহাসনের উত্তরাধিকারী হলেন হাতশেপসুট। সৎ ভাই দ্বিতীয় থুতমোসকে বিবাহ করেন হাতশেপসুট। রাজা দ্বিতীয় থুতমোস হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। প্রায় 14টি বছর থুতমোস আর হাতশেপসুট মিশরকে শাসন করেছিলেন। হঠাৎ করে একদিন দ্বিতীয় থুতমোস মৃত্যুর বরণ করলেন। ফারাওদের কে এবার নেতৃত্ব দিবেন, এটা নিয়ে চলছিল ব্যাপক শোরগোল। কিভাবে সমাধান করবে, কারণ তাদের সন্তান বলতে শুধুমাত্র একটি কন্যা ছাড়া আর কেউ ছিল না। মিশরের জনপদ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এই সমস্যা উত্তরণে রানী হাতশেপসুট নিজেই সিদ্ধান্ত নিলেন তিনিই বসবেন রাজ সিংহাসনে। অসীম সাহসিকতা, জ্ঞান, প্রজ্ঞা আর যোগ্যতার কথা বিবেচনা করে মিশরীয়রা মেনে নিলেন তার সিদ্ধান্তকে। অবশেষে নিজেকে ফারাও বা রাজা বলে ঘোষণা করলেন। তখনকার সময়ে ফারাও বা ফেরাউনদেরকে আমন দেবতার পুত্র মনে করা হতো। হাতশেপসুট এক্ষেত্রে একটু বেশিই করে ফেললেন। নিজেকে গডস ওয়াইফ অব আমন অর্থাৎ আমন দেবতার স্ত্রী হিসেবে ঘোষণা করলেন। আমন দেবতা হচ্ছে মিশরের সূর্য দেবতা। আর এই হাতশেপসুট, কারনাক, লুক্সোর, হাবু, এই সমস্ত টেম্পলগুলো নির্মিত হয়েছিল এই আমন দেবতার পূজার্চনার জন্য, যে সমস্ত বিষয়গুলো ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না। আজকে আমরা এখানে এসে থমকে দাঁড়িয়েছি। আজ থেকে 4000 বছর আগের আমন খোদা যদি সত্যিই ক্ষমতাবান হতেন, তাহলে তো এই 4000 বছর পরেও তার পরাক্রমশালী ক্ষমতা টিকে থাকার কথা ছিল। কিন্তু কই সে? আজকের দিনে একজন মানুষ আমন দেবতার পূজা করে না, কিন্তু আমন দেবতার অস্তিত্ব যখন ছিল না, তার আগেও একজন স্রষ্টা ছিলেন। সেই স্রষ্টা ফারাওদের নিকট একজন প্রতিনিধি পাঠালেন। সাধারণ মানুষদের কুসংস্কার থেকে দূরভীত করার জন্য দেবতার পুরোহিতগণ সেই স্রষ্টার প্রতিনিধিদের ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করতে চাইল, কিন্তু তার স্রষ্টা তাকে রক্ষা করলেন। স্রষ্টার প্রতিনিধি আমন দেবতার পুরোহিতদের সাথে যুদ্ধ করলেন, সমূল ধ্বংস করলেন, মিশরীয়দের ধর্মীয় জীবন ধারণটাই পরিবর্তন করে দিলেন। ফারাও সম্রাট সেই স্রষ্টার প্রতিনিধির উপরে ঈমান আনলেন। এই প্রতিনিধি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ফারাও সম্রাট ছিলেন আখনাতুন। প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, পিছিয়ে একটু পরেই আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি।
দেখতে দেখতে কেটে গেল ৩০০ বছর। আমন দেবতার উপাসকরা আবার শক্তিশালী হলো। সেই একই স্রষ্টা আবার একজন প্রতিনিধিকে প্রেরণ করলেন, এটা বোঝানোর জন্য যে এটা তোমাদের হাতেই তৈরি একটা মূর্তি ছাড়া কিছুই না। না আছে তার কোনো ক্ষমতা, না আছে কোনো অস্তিত্ব। এমন কারো উপাসনা করো যে এই পৃথিবী বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। কেউ শুনল, কেউ মুখ ফিরিয়ে নিল। এবার সেই প্রতিনিধির বিরুদ্ধে দাঁড়ালেন স্বয়ং ফারাও সম্রাট। কিন্তু প্রতিনিধিকে তার স্রষ্টা তো রক্ষা করবেনই। ফলাফল সম্রাট ও উপাসকদের সলিল সমাধি হলো লোহিত সাগরে। আমন দেবতাও তো একটা পাথুরে মূর্তি ছাড়া আর কিছুই না। তার এই সমস্ত ঘটনা দেখা ছাড়া অনুসারীদের আর কিছুই করার ছিল না। এরপর কেটে গেল কয়েক হাজার বছর। আমন দেবতার মতো মিশরে আসলো আরও শত শত দেবতা। কিন্তু নির্দিষ্ট সময় পরে সবাই সাহারা বালুর আস্তরণের নিচে ঢাকা পড়ে যায়। আর বান্দাদের এই গুমরাহে দেখে আসল সৃষ্টিকর্তা তার প্রতিনিধি পাঠাতেই থাকলেন। তার প্রতিনিধিগণই সবাই এক স্রষ্টার দাওয়াত মানুষকে দিতে লাগলেন, যে স্রষ্টা যুগের পরিবর্তনের সাথে সাথে শেষ হয়ে যায়নি। কেটে গেল ৪,০০০ বছর। ওই স্রষ্টা শেষবারের মতো একজন প্রতিনিধি প্রেরণ করলেন। তিনি আর ভিন্ন কেউ নয়, পূর্ববর্তী স্রষ্টার প্রতিনিধিরা। যে কথা বলে মানুষকে সত্যর পথে এক স্রষ্টার পথে নিয়ে এসেছেন, তিনিও একই কথা বলে মানুষের আহ্বান করলেন এক স্রষ্টার দিকে। কেটে গেল ১,৫০০ বছর। সেই প্রতিনিধিও তার স্রষ্টার দেওয়া দায়িত্ব শেষ করে চলে গেলেন। আজকে ২০২৪ সালে আমি দাঁড়িয়ে আছি যুগে যুগে দেওয়া সেই প্রতিনিধিদের দাওয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। আমি এখানে এসেছিলাম দেবতার খোঁজে। খুব ইচ্ছে ছিল দেখার যারা নিজেদের ঘোষণা করেছিল ইলাহুন আলিহা। কিন্তু কোথায় দেবতা আমন? হ্যাঁ, তাকে পেয়েছি জাদুঘরে। তার সাথে সাথে এই ৪,০০০ বছরের পরিক্রমায় এক এক সময়ের সব কথিত স্রষ্টাকেও পেয়েছি। কি আশ্চর্য ব্যাপার, একজন মানুষকেও দেখলাম না এই স্রষ্টার সামনে মাথা নত করতে। তারা যখন পূজিত হতো তখন এই পাথরের মূর্তি দেবতা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সেই সময় আমার স্রষ্টা ছিলেন, আজও তিনি আছেন, আমাদের সাথে কথা বলেন। আমাদের জীবন কিভাবে সুন্দর হবে, কিভাবে তার নৈকট্য লাভ করব, কিভাবে শান্তি অর্জন করব, শান্তি থেকে রেহাই পাব, তিনি সব আমাদেরকে বলে দিয়েছেন। আমরা দেবতাদের সম্পর্কে কিছুই জানতাম না, তিনি আমাদের সব জানিয়েছেন। তিনি বলেছেন, জ্ঞানীদের জন্য রয়েছে আমার উপদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গল্পটি তাদের জন্য যারা সত্যিকার অর্থে জ্ঞানী, কারণ এই নিদর্শন দেখে জ্ঞানীরা অবশ্যই শিক্ষা গ্রহণ করবে। প্রিয় দর্শক, দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ফারাও রানী হাটশেপসুটের আপনার টেম্পেলে। দেখুন আমার পিছনেই সেই হাজার হাজার বছর ধরে সেই ঠাই দাঁড়িয়ে আছে আমন দেবতা। ফারাওরা এই আমন দেবতার পূজা করত এখানে এসে। যদিও এই আমন দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। প্রিয় দর্শক, দেখছিলেন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফারাও রানী হাটশেপসুটের টেম্পল থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।